আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। বরাবরের মতো আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কোর ক্যাম্প পরিবারের সাথে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি নিয়ে, আজকে আমরা সেই ধারাবাহিক আলোচনার সক্রিয় শক্তি, গতদিন আমরা দেখেছিলাম আর্হেনিয়াস সমীকরণ নিয়ে, আজকে আমরা আলোচনা করব সক্রিয় শক্তি বিষয়টা নিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি। এখন দেখো এই সক্রিয় শক্তি বিষয়টা কতটা সহজ হতে পারে এবং কিভাবে তা সহজে এটার ম্যাথ করা যায় এবং এটা গ্রাফগুলো সলিউশন করা যায়, আমরা তাই দেখব। দেখো এখন আমরা যেটা দেখব যে সক্রিয় শক্তি বলতে কি বোঝায়, সক্রিয় শক্তি টপিকটা বলতে মেনলি কি বোঝায় এবং কি নির্দেশ করে। সক্রিয় শক্তি বলতে আমরা সবসময় বুঝে নিব যে একটা বিক্রিয়া সম্পন্ন হতে, অর্থাৎ বিক্রিয়ার বিক্রয়ক থেকে উৎপাদে পরিণত হতে যে ন্যূনতম একটি শক্তির প্রয়োজন হবে এবং ওই ন্যূনতম শক্তিতে বিক্রিয়াটি সর্বোচ্চ শক্তি অর্জন করবে, ওই সর্বোচ্চ শক্তি এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ যে মধ্যকার পার্থক্য, বিক্রিয়কের শক্তির অভ্যন্তরীণ মধ্যকার যে পার্থক্য তাকে আমরা বলবো সক্রিয় শক্তি। সক্রিয় শক্তি এক প্রকার ন্যূনতম শক্তি, আমাদের এমসিকিউতে এটা আসতে পারে, সবাই নোট ডাউন করে ফেলো। এখন দেখো বিষয়টা কি আমরা একটু আলোচনা করি। এখানে ফার্স্টে দেখো আমরা তোমাদের জন্য আগে থেকে লিখে রাখলাম, ন্যূনতম যে পরিমাণ শক্তি সঞ্চয় করে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক অণুসমূহ বিক্রিয়ায় অংশগ্রহণের জন্য উপযুক্ততা অর্জন করে, অর্থাৎ বিক্রিয়াটি পারফেক্টলি উৎপাদে পরিণত হওয়ার মতো শক্তি অর্জন করে এবং সামর্থ্য অর্জন করে, তাকে বলা হয় ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি। তো আমাদের যেটা নোট ডাউন করতে হবে, সক্রিয় শক্তির সংজ্ঞাটা আমাদের একাডেমিকে অনেক বেশি এসে থাকে, এমনকি ডিউতে রিটেনও আসতে পারে। তো এখন দেখো, যেহেতু আমরা বলছি কি সক্রিয় শক্তি, তো এই সক্রিয় শক্তির জন্য আমরা যে বিষয়টা মাথায় রাখবো, সক্রিয় শক্তি হচ্ছে এক প্রকার ন্যূনতম শক্তি। এই কথাটা যেন আমরা না ভুলে আমাদের এমসিকিউর জন্য হাইলাইট করে রাখতে পারি। সক্রিয় শক্তি বিষয়টাকে আমরা যদি একটু গ্রাফলি আলোচনা করি তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। দেখো সক্রিয় শক্তি বলতে বোঝায়, আমি যদি এটাকে একটা নর্মালি একটা গ্রাফ লিখলাম, গ্রাফে এটাকে দিলাম এক্স অক্ষ, এটাকে দিলাম ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে যখন আমরা দেখতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক একটা নির্দিষ্ট শক্তি, সর্বোচ্চ শক্তি অর্জন করে বিক্রিয়াটি উৎপাদে পরিণত হলো, অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়ক সর্বোচ্চ শক্তি অর্জন করে এরপর উৎপাদে পরিণত হলো, তখন আমরা বলতে পারি এই সর্বোচ্চ শক্তি এবং বিক্রিয়কের যে অভ্যন্তরীণ যে শক্তি, অর্থাৎ ঠিক এতটুকু সর্বোচ্চ শক্তি এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ যে শক্তি, জাস্ট এতটুকু, এটাকে আমরা বলবো সক্রিয় শক্তি বা ইংলিশে বললে অ্যাক্টিভেশন এনার্জি। এখন দেখো আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি দেখি, এই ক্ষেত্রে এটাকে যদি আমরা বিক্রিয়ক হিসেবে লিখি, বিক্রিয়কের শক্তি, বিক্রিয়ক বলতে আমরা বলতে পারি রিঅ্যাক্ট্যান্ট এবং উৎপাদ বলতে আমরা বুঝি প্রোডাক্ট। যেহেতু বিক্রিয়ক বলতে রিঅ্যাক্ট্যান্ট, আমরা লিখতে পারি বিক্রিয়কের শক্তিকে ইআর দ্বারা প্রকাশ করতে পারি, আর উৎপাদের শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি। পি বলতে প্রোডাক্ট, আর বলতে রিঅ্যাক্ট্যান্ট। আর এই যে সর্বোচ্চ শক্তিকে আমরা ই এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এখন এইটা হচ্ছে ইএক্স সর্বোচ্চ শক্তি, ইআর হচ্ছে বিক্রিয়কের শক্তি, এপিটা হচ্ছে উৎপাদের শক্তি। এখন দেখো এই সর্বোচ্চ শক্তি থেকে বিক্রিয়কের শক্তির, অর্থাৎ ঠিক এতটুকু, এদের মধ্যকার যে পার্থক্য তাকে আমরা বলবো সক্রিয় শক্তি, অর্থাৎ ইএ, অ্যাক্টিভেশন এনার্জি। এখন এই ক্ষেত্রে না হয় আমরা বুঝে নিলাম অ্যাক্টিভেশন এনার্জি বিষয়টা কি, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি আমাদের বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে তাপহারী এবং তাপ উৎপাদী দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। দেখো এক্ষেত্রে এই তাপহারী নাকি তাপ উৎপাদী এটা বোঝার জন্য একটা সহজ ট্রিক্স আছে। ট্রিক্সটা আমরা কিভাবে দেখিনি, দেখো তোমরা, আমরা যদি দেখি এটা হচ্ছে উৎপাদের শক্তি আর এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি। এখন এই উৎপাদের এবং বিক্রিয়কের চিন্তা করো, এটা বিক্রিয়কের আর এটা হলো উৎপাদের, এই দুইটার অভ্যন্তরীণ যে শক্তির পার্থক্য সেটাকে আমরা বলতে পারি ডেল-এইচ। অর্থাৎ আমরা লিখতে পারি ডেল-এইচ সমান সমান, অর্থাৎ বিক্রিয়ার যে তাপের পরিবর্তন ডেল-এইচ সমান সমান উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি আমরা বাদ দিব, অর্থাৎ উৎপাদের শক্তি বলতে আমরা বুঝি ইপি মাইনাস বিক্রিয়কের শক্তি হচ্ছে ইআর। তাহলে দেখো এই যে ডেল-এইচ সমান সমান আমরা লিখতে পারি ইপি মাইনাস ইআর, আর যদি ডেল-এইচ সমান সমান ইপি মাইনাস ইআর হয় তাহলে দেখো তো ডেল-এইচ সমান সমান যদি ইপি মাইনাস ইআর হয়, আমরা যদি দেখি এই গ্রাফ অনুযায়ী এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ইপিটা দেখতেছি আমরা গ্রাফ অনুযায়ী এক্স ওয়াই অক্ষ, অর্থাৎ ইআর এর মানটা একটু বড়, ইপি এর মানটা একটু ছোট। যেহেতু ইপি এর মানটা একটু ছোট, ইআর এর মানটা একটু বড়, আমরা যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করতেছি, তাহলে ইআর এর মান বড় হলে চিন্তা করতো ইআর যদি বড় হয়
তাহলে রেজাল্ট আসবে নেগেটিভ। আর যদি ইপি বড় হতো তাহলে রেজাল্ট আসতো পজিটিভ। আর যেহেতু আমাদের এই গ্রাফ অনুযায়ী ইয়ারের মানটা বড়, কাজে আমরা বলতে পারি ইয়ার যদি বড় হয় রেজাল্ট আসবে নেগেটিভ, অর্থাৎ ΔH এর মান চলে আসবে নেগেটিভ। ধরে নিই আমরা ম্যাথ করার সুবিধার্থে, ধরে আমরা এই ইয়ারের মান হলো 5 জুল আর ইপি এর মান ধরে নিই 2 জুল, যেহেতু এটা ছোট মান। এখন একটা হচ্ছে 5 জুল আর একটা হলো 2 জুল। তোমরাই দেখো এখানে যদি আমরা মানটা বসাই এই ΔH এর সূত্র অনুযায়ী, ইপি এর মান 2 এবং ইয়ারের মান হলো 5, তাহলে রেজাল্ট আসবে -3। রেজাল্ট কত আসবে? -3। আর যেহেতু ΔH এর মান মাইনাস, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটা হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে যদি আমরা বিপরীত ক্রমে দেখে থাকি, এই গ্রাফের মধ্যে আমরা যদি গ্রাফটাকে একটু এভাবে করে দেখাই, তোমরা চাইলে এটা স্ক্রিনশট রেখে দিতে পারো। আমরা যদি গ্রাফটাকে এইভাবে দেখাই, এই যে এটা নিলাম আমরা x অক্ষ, এটাকে নিলাম আমরা y অক্ষ, ও হচ্ছে মূলবিন্দু। এখানে এই বিক্রিয়কের শক্তি সর্বোচ্চ শক্তি অর্জন করে উৎপাদ এভাবে কনভার্ট হয়। অর্থাৎ এই যে বিক্রিয়কের শক্তি এটাকে লিখলাম ইআর, আর উৎপাদের শক্তি এটাকে লিখলাম ইপি, আর এটাকে বলতে পারি আমরা সর্বোচ্চ শক্তি ইএক্স। দেখো এক্ষেত্রে যদি এখন আমরা মান বসাই, অর্থাৎ মান বসাই বলতে আমরা যদি দেখতেছি যে ওয়াই অক্ষের সাপেক্ষে ইপিটা বড়, ইয়ারটা ছোট। যদি ইপি এর মান বসাই ধরো 4 আর ইয়ারের মান বসাই ধরো 2, ইয়ারের মান 2 এবং ইপি এর মান হলো কত 4, তাহলে দেখো তো আমাদের ΔH এর সূত্র অনুযায়ী আমাদের মানটা কত আসে। আমরা জানি ΔH সমান ইপি মাইনাস ইয়ার। তাহলে যেহেতু ΔH সমান ইপি মাইনাস ইয়ার, আমরা যদি এখানে ইপি এর মান বসাই, ইপি এর মান হলো 4 মাইনাস ইয়ারের মান হলো কত 2, তাহলে দেখো আমাদের রেজাল্টটা চলে আসে 2, যেটা হচ্ছে আমাদের একটি পজিটিভ বা ধনাত্মক মান। আর যেহেতু ΔH এর মান ধনাত্মক, তাহলে বিক্রিয়াটি হতে পারে একটি তাপহারী বিক্রিয়া। তো এভাবে করে আমার বিক্রিয়কের শক্তি বেশি থাকবে বা উৎপাদের শক্তি বেশি থাকবে, কোনটা বেশি থাকবে তার উপর ভিত্তি করে তাপ উৎপাদে এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তি পরিবর্তিত হতে পারে। তো আমরা দেখে নিব এখন এই সক্রিয় শক্তি এই যে পরিবর্তিত হতে পারে তাপ উৎপাদী তাপহারী ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা গতদিন দেখেছিলাম আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী কে সমান a × e⁻ RT। ওই আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী যদি আমরা আজকে দেখে ফেলে গ্রাফের মধ্যে কিভাবে সক্রিয় শক্তি বের করতে হয়, তাহলে দেখব এই ম্যাথগুলো অনেকটা সহজ হয়ে যায়। দেখো এখন আমরা কি করি, আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। দেখো গতদিন আমরা লিখে ফেলেছিলাম যে আমাদের সক্রিয় শক্তির ক্ষেত্রে, অর্থাৎ আরহেনিয়াস সমীকরণে সক্রিয় শক্তির ক্ষেত্রে যখন লন থাকবে, দেখো আমরা এখন দেখে ফেলি সক্রিয় শক্তির ক্ষেত্রে যদি লন থাকে, অর্থাৎ লনকে সাথে যদি আমাদের 1/t এর লেখচিত্র দেখি, অর্থাৎ আমাদের গ্রাফটা ছিল এমন, একটা ছিল x অক্ষ আর একটা ছিল y অক্ষ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি x অক্ষে ছিল 1/t এবং y অক্ষে ছিল লনকে। আর যখন এই x অক্ষে 1/t, y অক্ষে ছিল লনকে, তখন এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা ছিল এর ঢাল, আমরা বলতে পারতাম এই সমীকরণের ঢাল ছিল -EA/R। আরকে বলে আমরা মোলার গ্যাস ধ্রুবক, আর ইয়ে যেটা এটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। আর ঠিক এই জায়গায় আমরা যদি লনের পরিবর্তে লগ ইউজ করি, কি ইউজ করি? লগ ইউজ করি, তাহলে আমাদের গ্রাফটা চলে আসবে লগকে বনাম 1/t এর লেখচিত্র। অর্থাৎ জাস্ট লনের জায়গায় লগ ইউজ করলে তখন আমাদের এই ঢালের সাথে, অর্থাৎ ঢালের যে মানটা আছে -EA/R, ওই ক্ষেত্রে আমাদের মানটা থাকবে EA/2.303R। অর্থাৎ আমাদের মানটা হয়ে যাবে EA/2.303R, অর্থাৎ আর এর সাথে একটা ভ্যালু গুণ হয়ে যাবে। তাহলে তখন আমাদের ঢালটা আমরা লিখতে পারবো EA/2.303R। আরেকটা বিষয় মাথায় রাখবো, এই যে আর মোলার গ্যাস ধ্রুবক, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এককে বিভিন্ন ধরনের ভ্যালু হতে পারে। তো এই যে আমাদের ফার্স্টে যে আর এর মান, যেহেতু এটি সক্রিয় শক্তির ক্ষেত্রে SI ইউনিটে প্রযোজ্য, আর SI ইউনিটে আর এর ভ্যালু থাকে 8.314 জুল পার কেলভিন পার মোল। এই যে এককটা মাত্র বললাম জুল পার কেলভিন পার মোল, এটা আমাদের বিভিন্ন ভার্সিটিতে, বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এটা প্রিভিয়াস ইয়ারে বেশ কয়েকবার চলে এসেছিল। কাজে তোমরা এসব দেখতে পারো, এসব নোট করে রেখে দিবে। এখন দেখো এই ঢাল অনুযায়ী তাহলে আমরা সূত্র বলতে পারি লন কে এর ক্ষেত্রে হচ্ছে -EA/R, শুধুমাত্র আমাদের এটা, আর লগ হইলে -EA/2.303R।